যেভাবে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটি পারমাণবিক যুদ্ধ হতে যাচ্ছিল, 1949 সালের কিউবার সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রোস ক্ষমতায় এসে রাশিয়ার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন। অন্যদিকে সমাজতান্ত্রিক বিরোধী যুক্তরাষ্ট্র কিউবার সাথে রাশিয়ার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। কিউবা থেকে আমেরিকার দূরত্ব মাত্র 90 কিলোমিটার। এর ফলে কাস্ত্রোস এটা ঠিক মতো আমার উচ্চারণ হচ্ছে না, ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে যুক্তরাষ্ট্র। এর এক পর্যায়ে যুক্তরাষ্ট্র কিউবায় আক্রমণ করার পদক্ষেপ গ্রহণ করলে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাহায্য চায়। সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক অস্ত্র মোতায়েন করেন, ক্ষেপণ কেন্দ্র স্থাপন করেন। 1962 সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের কাছে গোয়েন্দা প্রতিবেদন আসে, সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক অস্ত্র স্থাপন করেছে। আমেরিকার গুপ্তচররা তথ্য পাচ্ছিল না। বিমান বাহিনী নজরদারি এবং কিউবার আকাশে স্যাটেলাইট স্থাপন করেছিল আমেরিকা। কিউবায় স্থাপন করা পারমাণবিক অস্ত্রের কোনো সূত্র পাচ্ছিল না। তথ্যের জন্য যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর টহল বাড়িয়ে দিল। এক পর্যায়ে সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কিউবার উপকূলে থাকা সোভিয়েত ইউনিয়নের একটি জাহাজের ছবি তুলতে সক্ষম হন। এরপর 14 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তীরে থাকা আরও 2টি IU-2 গুপ্তচর বিমান চড়ানো হয় এবং ওই বিমানের তোলা ছবিতে স্পষ্ট দেখা যায় কিউবার পশ্চিম অঞ্চলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার প্রয়োজনীয় স্থাপনা তৈরি করছে। এই ছবিগুলো 2 দিন ধরে বিশ্লেষণ করা হয়। 16 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কেনেডির সামনে ছবিগুলোকে উপস্থাপন করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় কিউবায় আক্রমণ করার। কিন্তু প্রেসিডেন্ট কিছু সময় নিতে চাচ্ছেন। 22 অক্টোবর প্রেসিডেন্ট কেনেডি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং কিউবায় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক বাহিনীকে ইতিহাসে প্রথমবার দ্বিতীয় মাত্রায় সতর্কতা জারি করে। বিশ্বের মানুষ হয়তো ভেবেছিল পৃথিবী হয়তো নাগাসাকি হিরোশিমার মতো আরেকটি যুদ্ধ দেখবে। 25 অক্টোবর যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করলে রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের 14টি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়। তবে সব থেকে উত্তেজনক পরিবেশ সৃষ্টি হয় 26 অক্টোবর। সেদিন সোভিয়েত ইউনিয়নের একটি সাবমেরিন যুক্তরাজ্যের অবরোধ সীমা অতিক্রম করে। সোভিয়েত ইউনিয়নের একটি সাবমেরিন যুক্তরাষ্ট্রের অবরোধ সীমা অতিক্রম করতে গেলে মার্কিন নৌবাহিনী ডেপথ চার্জ নিক্ষেপ করে। মার্কিন নৌবাহিনী জানত না ওই সাবমেরিনে পারমাণবিক টর্পেডো রয়েছে। সাবমেরিনটি টর্পেডো নিক্ষেপ করার জন্য পানির উপরে চলে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র জানত না এই সাবমেরিনে পারমাণবিক টর্পেডো রয়েছে এবং সাবমেরিনে থাকা 3 জন কমান্ডারের মধ্যে একজন কমান্ডার টর্পেডো নিক্ষেপে অসম্মতি জানায়, যার ফলে আরেকটি পারমাণবিক যুদ্ধ থেকে রক্ষা পায় এই বিশ্ব। এর কয়েক ঘন্টা পর সোভিয়েত ইউনিয়নের আকাশে এক ঝাঁক মিগ ফাইটার বিমান উড়ায়। জবাবে যুক্তরাষ্ট্র উড়ায় তাদের F-102। একই দিনে কেনেডি জানতে পারে কিউবার ক্ষেপণাস্ত্র কেন্দ্র কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তখন সে সামরিক আক্রমণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক তখন সোভিয়েতের প্রধানমন্ত্রী কিউবায় আক্রমণ না করার জন্য কিউবা থেকে সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র কেন্দ্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন। তার একদিনের মাথায় ছুড়ে দেন আরেকটি প্রস্তাব, যুক্তরাষ্ট্র থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র কেন্দ্র ভেঙে ফেলতে হবে। যুক্তরাষ্ট্র সোভিয়েত সরকারের প্রস্তাব মেনে নিলে 28 অক্টোবর বিকেল থেকে কিউবার ক্ষেপণাস্ত্র কেন্দ্র ভেঙে ফেলতে শুরু করে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র তুরস্ক থেকে তাদের ক্ষেপণাস্ত্র কেন্দ্র সরিয়ে ফেলে।